20 রাকাত তারাবি। কয় রাকাত তারাবি? সবাই বলেন কয় রাকাত? হ্যাঁ 20 রাকাত তারাবি, 20 রাকাত। 1450 বছর ধরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একেবারে মসজিদে নববীতে প্রকাশ্যে ওমরের উপস্থিতিতে সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবি পড়তেন। হযরত উবাই ইবনে কাব সাইয়্যিদুল কুররা, সমস্ত সাহাবাদের মধ্যে যিনি আল্লাহর কোরআন সবচেয়ে সুন্দর পড়তেন, উবাই ইবনে কাব, উনি 20 রাকাত তারাবি হযরত ওমরের জামানা থেকে তিনি তারাবি পড়াইতেন মসজিদে নববীতে। সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবি পড়তেন। 1450 বছর ধরে উম্মতের সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম 20 রাকাতই তারাবি সারা পৃথিবীতে পড়ে থাকেন। অতএব 20 রাকাতই তারাবি। এর চাইতে কম, এর চাইতে বেশি যিনি বলে, আপনার দায়িত্ব হলো উনার থেকে দলিল বুঝে নেওয়া, আমার দায়িত্ব না। আমি মসজিদে আজকেও বলছি, কেউ যদি বলে হুজুর অমুক হুজুরে আপনার কি ভুল বলছিনি, তা আমার প্রশ্ন হলো আপনি উনি ভুল বলছিনি এটা আমারে জিগাবেন কেন? আমি ভুল বলছি কিনা এটা না আমার থেকে বুঝে নিব। কথা বোঝেন নাই? আপনারা উনারে আপনার হুজুর মনে হইলো, তা আমি কি বাস স্টেশনে টিয়া উঠাই নাকি? তো আমি কি মূলে বেচে আইছি নাকি? তো তাইলে আমি বুঝবো না কেন? আমার আপনার হুজুর মনে হইল না কেন? এই জন্য এটা কোনো কথা না, বরং 1450 বছরের ওলামায়ে কেরাম সংখ্যাগরিষ্ঠ ওলামাদের এটাই কথা যে তারাবি কয় রাকাত? 20 রাকাত। অতএব প্রিয় ভাই, ছেলেরা, বাবা, তোমাদের কাছেও বলি, আব্বা, প্রতিদিন সারাদিন রোজা রাখবা, 5 ওয়াক্ত নামাজ পড়ো এবং রাত্রিবেলা ইহতিমামের সাথে 20 রাকাত তারাবি আদায় করো। আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রমজান মাসের রাতে যে ব্যক্তি তারাবি পড়লো আল্লাহর প্রতি ঈমান রেখে সওয়াবের আশায়, আল্লাহ এই তারাবির বরকতেও তার পিছনের সব গুনাহ মাফ করে দিলেন। এজন্য তারাবি অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। তারাবির নামাজের সাথে সাথে আল্লাহর কোরআন 1 খতম কমপক্ষে তারাবির নামাজে পড়া, শোনা, এটা গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। এজন্য যুগ যুগ ধরে আল্লাহর কোরআনের তিলাওয়াত, খতম আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, সাহাবা পরবর্তী জামানা থেকে উম্মতের উলামারা তারাবির নামাজের এই 20 রাকাতে ধারাবাহিক আল্লাহর কোরআনের খতম শুনতে থাকেন। আমাদেরও উচিত এদিকে যত্নবান হওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 3 নাম্বার, ইফতার। ইফতার যেটা সারাদিন রোজা রেখে রোজা যখন ভাঙ্গে ওই টাইমটাকেই বলা হয় ইফতার। ইফতার একটি সুন্নাত আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপরে থাকবে যতক্ষণ তারা জলদি জলদি ইফতার করবে। এজন্য ইফতারের সময় তাড়াতাড়ি ইফতার করা, মানে টাইম হলে দেরি না করা, এটা সুন্নাত। আর ইফতারের আগ মুহূর্তে দোয়ায় লেগে থাকা, এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাত আমল, এবং এই সময়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করে। এই জন্য মা বোনদের উচিত, আমাদের সমাজের সবচেয়ে বেশি গাফলতি হইল মহিলাদেরকে ইফতারের পূর্বের এই দোয়ার সুযোগ দেওয়া হয় না। হয় মহিলা নিজে সুযোগটা নেয় না, অথবা পুরুষরা তাকে দিতে চায় না। মানে ইফতারের আজান দিয়া ফেলছে, মহিলা তখনও হয় পেঁয়াজু, নয় আলুর চপ, নয় বেগুনি, নয় একটা না একটা কিছু ভাজতেই থাকে, ভাজতেই থাকে। আহারে মা বোন, তো তোমার কি আখেরাত নাই? তোমার জীবন বুঝি এই পুরা রমজানটাও বুঝি এই আলুর চপে আর বেগুনিতেই চলে গেল? হ্যাঁ, এইভাবে শুধু পেঁয়াজুতে চলে গেল, এটা তো ঠিক না। বরং ঘরের নারী পুরুষ, স্ত্রী কন্যা, ছেলে মেয়ে প্রত্যেকের উচিত ইফতারের 10 মিনিট আগে, 20 মিনিট আগে সমস্ত ব্যস্ততা ছেড়ে দিয়ে তাদের প্রত্যেকের উচিত এই সময়টা মনোযোগ দিয়ে দোয়ায় লেগে থাকা। মহিলারও দোয়া দরকার, পুরুষেরও দোয়া দরকার।
আপনাদের কাছে পুরুষ যারা স্বামী, যাদের স্ত্রী আছে, যাদের কন্যা আছে, যাদের বোন আছে, মা আছে, আপনারা তাদেরকে গুরুত্ব দিয়ে অনুরোধ করবেন যে এই টাইমটা যেন তারা দোয়া করে ইফতারের আগে। মা বাচ্চাগুলোকে নিয়ে দোয়া করুক, স্বামী তার স্ত্রী এবং সন্তানদেরকে নিয়ে দোয়া করেন, স্ত্রী তার বাচ্চাগুলোকে নিয়ে দোয়া করেন। এভাবে ঘরওয়ালারা নিজেরা দোয়ার অভ্যস্ত হন। আল্লাহ তাআলা বান্দার দোয়া ইফতারের পূর্ব মুহূর্তে কবুল করে। 4 নাম্বার, সাহারি মানে শেষ রাত্রিতে খাবার খাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহুদিরাও রোজা রাখে, আমরা মুসলমানরাও রোজা রাখি, কিন্তু পার্থক্য হলো ইহুদিরা সাহারি খায় না আর আমরা সাহারি খাই। এজন্য সাহারি এটা ঈমান এবং কুফরের একটা চিহ্ন। মানে বেঈমানরা ইহুদিরা রোজা রেখে কিন্তু সাহারি খায় না, ঈমানদার মুসলমান রোজা রাখে, সাহারি খায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা রোজা রমজানে সাহারি খেও, তাসাহহারু, সাহারি খাও। কেন? ফা ইন্না ফিস সাহুরে বারাকা, শুনে নাও যে নিশ্চয়ই সাহারির মধ্যে তোমাদের জন্য বরকত রয়েছে। তাহলে সাহারি শুধু খাবার না, সাহারি একটা ইবাদত। সাহারি একটা কি বলেন না? ইবাদত। ইফতার শুধু খাবার না, ইফতার একটা কি? ইবাদত। তাহলে কয়টা হইল? 4টা, রোজা, তারাবি, ইফতার, সাহারি। আর 5 নাম্বার হলো এতেকাফ। রমজান মাসের শেষ দশকে, শেষ 10 দিন আল্লাহর ঘর মসজিদে এতেকাফ করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে মোট 10 বছর ছিলেন, 10ম বৎসর ইন্তেকাল করছেন। এই জন্য পুরা বছর হিসাবে 9 বছর, আর 10 নাম্বার বছর ইন্তেকাল করেছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার 9 বৎসরে কোনো বছর রমজানের শেষ দশকে মৃত্যু পর্যন্ত তিনি এতেকাফ ছাড়েন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বছর রমজানের শেষ 10 দিন এতেকাফ করতেন। এর মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বছর পুরা 1 মাস, ওই শার্টওয়ালা ভাই তুমি মোবাইল টিপো না, ওই ছেলে ভাইয়া তুমি বাইরে চলে যাও, ভাই তো হাসো না, ব্যাককলের মতো হাসো কেন? তুই বাইরে যাও, আব্বা মোবাইল টিপতে তো মানা নাই, বাইরে যাও। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরে ভাইয়া বাইরে গিয়া মোবাইল টিপো, আমি তো তোমারে বাধা দিচ্ছি না। জি চলো ভাই। তা এরপরে কি বললাম? এতেকাফ, রমজান মাসের শেষ দশক এতেকাফ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বছর এতেকাফ করেছেন পুরা 1 মাস, পুরা রমজান। আর ইন্তেকাল করেছেন যেই বছর, ওই বছর এতেকাফ করেছেন 20 দিন। তাহলে কখনোই তিনি এতেকাফ ছাড়ে নাই, আর বরঞ্চ 1 বছর এতেকাফ করছে পুরা 1 মাস, আর শেষ বছর এতেকাফ করছে 20 দিন। তাহলে ছেড়ে দিছে কোন বছর? কোনো বছর ছাড়েন নাই কখনো তিনি। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর নবী মৃত্যু পর্যন্ত এতেকাফ করেছেন, এবং নবীজির পরে নবীজির সকল বিবিগণ উনারাও মৃত্যু পর্যন্ত, নবীর স্ত্রীগণও এতেকাফ করেছে। এতেকাফ নবীর বিবিগণও ছাড়েন নাই। তাহলে যেটা এত গুরুত্বপূর্ণ, আমাদের সমাজে এই ব্যাপারে প্রচন্ড পরিমাণ গাফলতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার দাবিদার অভাব নাই, কিন্তু আল্লাহর নবী কোনোদিন মৃত্যু পর্যন্ত এতেকাফ ছাড়ে নাই। আপনি আমি কোনোদিন করি নাই, তাহলে নবীর সামনে দাঁড়াইবেন কেমনে? তিনি যদি বলে যে উম্মত আমি কোনোদিন ছাড়লাম, কোনোদিন করলা না, তো তুমি আমার লগে মহব্বতের কেমনে মিলল? এই জন্য একজন ইমানদার 2013 সালে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর আমারে বলছিলেন এই কথাইটা। 13 সালে, আজ থেকে প্রায় কত 13 বছর আগে, তখন হুজুর আমারে বলছিলেন, মাওলানা নবী কখনো এতেকাফ ছাড়ে নাই, আপনি কখনো এতেকাফ, তখন বলছিল করেন নাই, কেমনে বলবেন? নবীজির সামনে কি জবাব দিবেন? সেই দিন থেকে আলহামদুলিল্লাহ আমি গত বছর পর্যন্ত
আর কোনো দিন আমার এতেকাফ ছোটে নাই। এবং এবছরও আল্লাহ হায়াত দিলে পূর্ণ নিয়ত আছে। আমরা গত বছরও আমাদের শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরের মাদ্রাসার মসজিদে, 5 তলা মসজিদে প্রায় 1150 লোক এক মসজিদে একসাথে এতেকাফ করছে। 1150-এর উপরে হবে। হ্যাঁ, সারা বাংলাদেশ থেকে আল্লাহর বান্দারা প্রতি বছর একসাথে আমাদের সাথীরা আসে এতেকাফ করার জন্য। এই বছর ইনশাল্লাহ এমন হবে, আশা করি, আল্লাহ চাহে। তো ভাই বলতেছিলাম যে এতেকাফ একটি গুরুত্বপূর্ণ আমল। যুবক ভাই, তোমরাও চেষ্টা করলে রমজানের শেষ 10 দিন আল্লাহর ঘরে এতেকাফে বসতে পারো। নিজ নিজ মহল্লার মসজিদে এতেকাফ করবা, নামাজ পড়বা, জিকির করবা, তিলাওয়াত করবা। মসজিদে 10টা দিন আল্লাহর ঘরে কাটাইবা, দেখবা কলিজার মধ্যে নূর আসবে, আখিরাতের মহব্বত আসবে, আল্লাহর ইবাদত করার প্রতি নতুন প্রেরণা জাগবে। আমি আবারও বলতেছি, ছেলের আব্বা, একটা মানুষের জীবন সুস্থ স্বাভাবিক জীবন 24 ঘন্টায় খামখেয়ালি। আমি রীতিমতো মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এই 3 দিন, সোমবার রাতেও আমি পূর্ণ 3টা মাহফিল করছি, কিন্তু মঙ্গলবারের মাহফিল আর করতে দেয় নাই বিজিবিরা। তো এই 3 দিনের মাহফিল আমার ছিল না, বাসায় ছিলাম আমি। এই গত 3 দিন আমি রীতিমতো হাঁফাইয়ে গেছি। মানে আমার কাছে মনে হয়েছে যেন এটা একটা আসমান জমিন বোঝা আমার উপরে। হায় হায়, আজ 3 দিন আমার কোনো কাজ নাই, আমার এটা মাথাতে ধরে না, আমার এটা বুঝেই ধরে নাই, বুঝেই ধরে না। এই জন্য দোস্ত, একজন সুস্থ মানুষ, স্বাভাবিক মানুষ, যে পাগল না, মাতাল না, সুস্থ মানুষ, খোদার কসম, একটা না এভাবে ঘন্টার পর ঘন্টা শুধু মোবাইল টিপে, শুধু নারী দেখে, শুধু ছবি দেখে, শুধু নাচে গায়ে ফুর্তি করে, শুধু বন্ধুদের সাথে আড্ডা দেয়, এত পাগল মানুষ কেমনে হয় আমি এটা বুঝি না। আমি বহুত চিন্তা করছি, এমন তারসিরা মানুষ হয় কেমনে, আমার এটা মাথার দ্বারা। কোন সুস্থ স্বাভাবিক মানুষ আমার দৃষ্টিতে এমন বেওকুফ, এমন বেকার, এমন অলস, এমন অকর্মণ্য মানুষ হইতে পারে না। এটা কি আশ্চর্য কথা! এটা কিভাবে সম্ভব আব্বা? বলো না ভাই, কিভাবে সম্ভব? বলো কিভাবে সম্ভব? এই জন্যই তোমরাই শোনো, দয়া করে তোমরাই ভাবো, একটা ছেলেই ভাবো, এমন সুন্দর হায়াত, এমন জীবন, এমন যৌবন বেহুদা নষ্ট করো। আল্লাহ তৌফিক দান করে।